হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ভিডিও। এটা হচ্ছে দশমী ব্লগ। মামা বাড়ির অনেক ব্লগ আমার ফোনে এখনো স্টিল আছে, তো আমি ট্রাই করব তাড়াতাড়ি আপনাদের সাথে এটা শেয়ার করা। আর দশমী ব্লগটা আগে শেয়ার করছি কারণ এটা খুবই সুন্দর একটা ব্লগ আমার কাছে লেগেছে। এর আগে অষ্টমীর ব্লগও আছে আমার কাছে, তো আমি অবশ্যই এটা শেয়ার করব। কিন্তু আজকে ছিল দশমী, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এত বৃষ্টি ছিল, ভাবছিলাম যে শাড়ি পরবো, কিন্তু তারপর হচ্ছে একটা হোয়াইট কালার ড্রেস পরছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কলাবউকে নিয়ে এসে হয়েছে। আর আমাদের যেহেতু মামার বাড়িতে দুর্গার মন্দির আছে, তো এর জন্য দুর্গা মাকে ভাসান দেওয়া হয় না, কলাবউকে ভাসান দেওয়া হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমার মামা ওই সাইডে ঘট নিয়ে দাঁড়িয়েছিল। আর আমার গলার অবস্থা খুব খারাপ কারণ আমার ঠান্ডা লেগে গেছে, তো এর জন্য ভয়েস ওভারটার মধ্যে আমার গলার ভয়েসটা এরকম ডিপ পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে দশমী, আমাদের গালে সিঁদুর লেগে গেছে। এই যে সুইটি গার্ল এখন এখানে। আমি আমাদের বাইরে এত বৃষ্টি এখনো পড়তেছে যে আমরা শাড়ি পরতে পারি নাই। আর এই যে আমার বদ্দি বন্ধুগণ, এই যে আমার আরেক বদ্দি, সব বদ্দি আসলে বেশি না কেন। তো এখানে তারপর আবার আমি আমাকে দেখাচ্ছিলাম, আর এখানে দেখাচ্ছিলাম আমার সাথে ছিল দীপিকা, তারপর ছোট একটা বেবি ছিল, দেখাচ্ছিলাম অনেক সুইট একটা বেবি। আর এইদিকে এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে যেখানে ভাসান দেয় ওখানে। আর এত বৃষ্টি পড়তেছিল যে মা কেউ যায় নাই, আমরা গেছিলাম। আর এই দেখেন কলাবউকে মন্দির থেকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরাও যাব। আর অনেক বৃষ্টি পড়ছিল, এর জন্য অনেকেই যায় নাই। আর এইদিকে দেখেন ওই যে বরণডালা নিয়ে যাচ্ছে, তারপর মামা এখানে ঘট নিয়ে যাচ্ছিল, মানে সবাই আস্তে আস্তে যাচ্ছে। আর এমনিতেও কাদার মানে একদম বৃষ্টি হয়ে কাদায় অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এর জন্য অনেকে যায় নাই। আর বৃষ্টি স্টিল পড়তেই ছিল, আমরা ভাসান দেই তারপরও বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টির মধ্যে উল্টারম যাচ্ছিলাম খালি পায়ে। আর রাস্তার অবস্থা তো বাজে ছিল যে আমার পায়ে এত ব্যথা পাইছি আমি খালি পায়ে, আসলে জুতা নিতে ভুলে গেছিলাম। আর এদিকে এক একজন করে যাচ্ছিল, আর আমি সবাইকে হাই দিতে বলতেছি, হেই মামি। আর এখানে দিদি আমাকে রেখে চলে যাচ্ছিল, যে দিদি বলতেছিলাম দাঁড়াও আমরা দুজন একসাথেই যাই। আর এদিকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি বিসর্জনে, মনটা খুবই খারাপ, এত বৃষ্টি এত বৃষ্টি। আসলে ভিডিও করতেছি, ব্লগের ভিডিও। বন্ধুগণ, সবাইকে আপনাদের সিঁদুরের শুভেচ্ছা। এই আরো সামনে যেন বসে আসো। তো দেখতেই পাচ্ছেন ওই সামনের দিকে আমার মামি হাঁটছিল। আর দেখতে দেখতে আসলে কেমন জানি 5টা দিন চলে গেছে। পূজা গেছি, যাওয়ার পর কেমনে কেমনে দেখতে দেখতে 5টা দিন চলে গেল, আর বিসর্জনে চলে আসলো। এই মাসি আমার সাথে, মাসি তোমার হাঁটতে দেখো। আবার অনেকে তো বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে যাচ্ছিল, আর আমরা এখানে ছাতা ছাড়া যাচ্ছিলাম। আর আমি ভিডিও করতেছিলাম, আর বৃষ্টি ঘুরি ঘুরি পড়ছিল, আর এর জন্য আমার ফোনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর মামা বাড়িতে যে এবার অনেক ভিজছি, এর জন্য গলার অবস্থা এমন হয়ে গেছে। আর আমি ভয়েস ওভারও সুন্দর মতো দিতে পারছি না। আর এদিকে আমরা যাচ্ছি, আর রাস্তার মধ্যে এত ব্যথা পাচ্ছিলাম পায়ে, যেহেতু খালি পায়ে গেছিলাম। দেখো এখানে দেখো, এই রাস্তাটার এই পাশে হচ্ছে স্কুল মাঠ। এত সুন্দর একটা জায়গা, আসলে খুবই সুন্দর। আর এখানে যাচ্ছিলাম, আর এখান দিয়ে হচ্ছে পাশে মাঠ ছিল, এটাই দেখাচ্ছিলাম। আর আমার পাশে ছিল এই তো মামা ঘট নিছিল মাথায়।
সাদা জামার অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো সিঁদুরের কারণে, অনেক সিঁদুর ভরছে সাদা জামার মধ্যে, ওরে দেখাচ্ছিলাম। আর এইটা হচ্ছে বটতলা, তো এখানে আগে পুজো দিবে, তারপর হচ্ছে ভাসান দেওয়া হবে কলা বউকে। এইটার ভিতরে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, ওইটাও দেখাচ্ছিলাম আপনাদের। আর এই তো এখন ভাসান দিয়ে দিবে, এই সময় হচ্ছে আমি যে তারপর কিছু ভিডিও নেই, আপনারা দেখতে থাকেন। আর এই তো এটা হচ্ছে আমার আরেক মাসি, দেখাচ্ছিলাম আপনাদের, মাসি ভিডিও করছিল। আর এইদিকে এই তো ভাসান দিবে, তো অনেক মানুষ হয়ে গেছিলো। আর এইখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, আর সেকেন্ডলি আমি সাঁতারও জানি না, আমি যদি পড়ে যাই কেউ আমাকে বাঁচাতেও পারবে না। আমাদের মামাবাড়ির এখানে আশপাশে অনেকগুলো দুর্গা মন্দির আছে, সবার মানে বাড়ি বাড়িতে, এর জন্য অনেক দুর্গা পূজা হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা বাড়িরও হচ্ছে কলা বউকে নিয়ে আসা হয়েছে ভাসান দেওয়ার জন্য, ওইটাই দেখাচ্ছিলাম। আর আমি না অনেকগুলো মন্দির মানে বাড়ির মন্দির ঘুরছি, ওইটার ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো একই সাথে দুই বাড়ির পাশাপাশি বিসর্জন হচ্ছিল, ওইটাই ভিডিও করছিলাম। আর দুই দিক থেকেই হচ্ছে ঢাকের আওয়াজ আসছিল, এত সুন্দর লাগে ঢাকার মানে ঢাকের আওয়াজটা। আর এই তো ভিডিও করছিলাম আমি। আর এই দিকে যে উপরে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কি গাছ, এটা কি বট গাছ নাকি আমি আদৌ জানি না, এটা বট গাছ তো মনে হচ্ছে না, তো অনেক সুন্দর বড় গাছ, এর জন্য আপনাদের একটু দেখাচ্ছিলাম। আর এই তো এখন মা চলে যাবে মার নিজের বাড়ি, আবার একটা বছর পর আবার হবে দুর্গাপূজা, আবার 365টা দিনের অপেক্ষা। তো এই তো মানে দেখতে দেখতে চলে গেল 5 দিন, কীভাবে আসে আর কীভাবে চলে যায় এটাও টের পাওয়া যায় না। পুজো আসবে আসবে এই ভাবটাই খুবই ভালো লাগে, কিন্তু এসে পড়লে তাড়াতাড়ি চলে যায়, এটাই খুবই দুঃখের একটা বিষয়। তো এটাই। আর সবাইকে আমার মানে এখন বলছি সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আমি যেহেতু দুর্গাপূজার মধ্যে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারি নাই, এর জন্য আমি হচ্ছে বাসায় আসার পর সুন্দর মতো এডিট করে তারপর আপনাদের হচ্ছে এই ভিডিওটা আর কি শেয়ার করলাম। আমি ওখানে যে ভিডিও করছিলাম আর এদিকে জিতু দিদি আর দিদি হচ্ছে মিলে ছবি তুলছিল এতক্ষণ, এর জন্য ওনাদেরকে আমি দেখাইতে পারি নাই। আর এই তো আমি ওখান থেকে চলে আসার পর এই তোদের সাথে দেখা হলো। বন্ধুগণ বিসর্জন শেষ, এখন আমরা বাসা দিকে রওনা দিব, চলেন আসেন আসেন। এই যে আমার আরেক সঙ্গী দিদি, পিছনে এক বোনু আছে, এই পাশে আমার বোন আছে, এটাই। আর রাস্তার অবস্থা তো বাজে, আমি আসছি আরও খালি পায়ে এবং আমি যাচ্ছি এখন খালি পায়ে, পায়ে খুবই ব্যথা পাচ্ছি, বাট কিছু করার নেই। আর আমি বৃষ্টির মধ্যে ক্যামেরা অন করে রাখছি, ফোনের কী দশা হবে আই ডোন্ট নো, মা ছেড়ে দিবে ঠুস। তো বন্ধুগণ পাশে একটা মাঠ আছে এবং আমার ড্রেসের অবস্থা খুবই খারাপ, রাস্তা পায়ে খালি পায়ে যাচ্ছি, পায়ে ব্যথা পাচ্ছি, বাট কিছু করার নেই। আর আমরা এই 4 জনই বাকি, লাস্টে 2 জন, সামনে 1 জন। চলেন যাই, যে আপনার সাথে কথা বলছি। ওকে, অনেকগুলো গাছ, আর এই যে আমি আর আমার বড়দি হাতে নিয়েছিলাম আলতা।